দর্শক, নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। নোয়াখালী ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। আমরা প্রথমে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুজন। সুজন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুজন, নোয়াখালীতে দুর্গত এলাকার পরিস্থিতি এখন কি দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। অতসী, আপনাকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে যে অতি বর্ষণের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেই জলাবদ্ধতা কিন্তু এখনো রয়ে গেছে। আর নোয়াখালী জেলা শহরের প্রধান সড়ক থেকে জলাবদ্ধতার পানি সরে গেলেও কিন্তু শহরের অরি গলিতে অর্থাৎ নোয়াখালী পৌর শহরের প্রায় 9টি ওয়ার্ডের চিত্র কিন্তু এখনো একই রকম। সেই ধরনের একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন নোয়াখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের এই চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, যেটি আল ফারুক একাডেমি স্কুল রোড নামে পরিচিত। তার পাশে রয়েছে মাইজদি পাবলিক কলেজ নামে একটি কলেজ। তো আসলে এই রাস্তাটি সামান্য বৃষ্টি হলে কিন্তু যে এই অবস্থার সৃষ্টি হয়। এখন মোটামুটি পানি কমে গেলেও কিন্তু এখানে হাঁটুর উপরে পানি ছিল। তো আসলে এই ধরনের চিত্র নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের প্রতিটি সড়কে এখনো রয়ে গেছে কিন্তু। আর যদি আপনাকে নোয়াখালীর জেলা শহরের বাইরে যদি চিত্র বলতে হয়, যে এখন কিন্তু নোয়াখালীর যে 6টি উপজেলা 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল, সেখানে কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলার চিত্র কিন্তু এখনো অনেকটা যে বলতে গেলে যে পানি না নামায় কিন্তু মানুষ দুর্ভোগে রয়েছে। সেখানকার বাড়ি ঘরের আঙ্গিনায় বা বসত ঘরের আঙ্গিনায় এবং রান্নাঘর পর্যন্ত এখনো কিন্তু কিছু কিছু জায়গায় পানি রয়েছে। একই সাথে যে বিভিন্ন ফসলি জমি সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। তো আপনাকে যদি একটু ক্ষয়ক্ষতির কথা বলতে চাই, যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে প্রায় 5199 হেক্টর ফসলি জমি পানিতে এখনো তলিয়ে রয়েছে। এর মধ্যে আউশের বীজতলা এবং আমনের বীজতলার আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো এখনো পানিতে নিমজ্জিত থাকায় কৃষকরা হয়তো লোকসানে পড়তে পারে। এছাড়া 1200 হেক্টর যে সবজির আবাদ করা জমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে যে সামনের গ্রীষ্মকালীন সবজি এবং শরৎকালীন সবজি যে মৌসুম আসছে, এটা বাজারে একটা সংকট তৈরি হতে পারে। একই সাথে কৃষকরা কিন্তু নতুন করে আবার শাকসবজি চাষ করতে হবে। ফলে কৃষকরা যে বর্তমানে যে শাকসবজিতে পানি তলিয়ে গেছে, যে একটি লোকসানের মুখে তারা পড়তে হচ্ছে। আর জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, এখনো 27টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। এসব মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে আমি জানতে পেরেছি। এই হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি এখন চলে যাব ফেনীতে, সেখানে রয়েছে সহকর্মী নিলয়। নিলয়, আপনি ফেনীর সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন নোয়াখালী, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীতে। ফেনীর যে বন্যা সার্বিক পরিস্থিতি ইতিমধ্যে উন্নতির দিকে রয়েছে। আমরা দেখেছি ফেনী সদর এবং ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া এলাকা থেকে ইতিমধ্যে 121টিরও বেশি এলাকা থেকে পানি নেমেছে। 10 থেকে 15টি এলাকায় পানি রয়েছে বলে এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এইসব পানি নামার সাথে সাথে আমরা দেখেছি এখানকার যে মানুষের ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। মানুষের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ কিন্তু ইতিমধ্যে তারা পোয়াচ্ছে। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে 9টি আশ্রয় কেন্দ্রে এখনও 469 জন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। বাকি যারা ছিল তারা ইতিমধ্যে তাদের বাড়িতে গৃহে ফিরে গিয়েছে। সেখানে তারা তাদের ঘর বাড়িগুলো মেরামতে তারা এখন খুব ব্যস্ত সময় পার করছে। তবে এইসব বাড়িঘর মেরামতে তারা কিন্তু নানান ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা এখানকার জেলা প্রশাসক সাথে কথা বলেছি, তিনি বলেছিলেন যে এ পর্যন্ত পুরো উপজেলায় 100টিরও বেশি বাড়িঘর একেবারে বিধ্বস্ত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার কৃষি কর্মকর্তা রয়েছে, তার সাথে কথা বলেছি, তিনি বলেছিলেন যে 65 লক্ষ টাকা কৃষিতে ক্ষতি হয়েছে, যা 5500 হেক্টর কৃষির আবাদ সেগুলো এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখানকার যে মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে 2330টি পুকুরের মাছ বেসে গেছে, যার আনুমানিক মূল্য 8 কোটিরও বেশি বলে তিনি জানিয়েছেন। তবে এইসব তথ্যগুলো কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তারা বলছে পরিপূর্ণ ক্ষতি সেটি কিন্তু এখনও নিরূপণ করতে পারেনি কিছু কিছু এলাকায় পানি থাকার কারণে। আমরা এখানকার
পানি সম্পদ দপ্তরের সাথে কথা বলেছি। এখানকার পানি সম্পদ দপ্তর বলছে যে বিশেষ করে ফুলগাজী পরশুরামে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে পানি সম্পদের 4টি গরু মারা গিয়েছে এবং একটি ভেড়া মারা গিয়েছে, 3টি ছাগল মারা গিয়েছে এবং প্রায় তাদের 65 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে বলছেন। বিশেষ করে প্রান্তিক খামারি যারা রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু তারা বলছে। এছাড়া আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেখানে 36টি বাঁধের ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই 36টি ভাঙের কিছু কিছু ভাঙন দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে, যার ফলে কিন্তু ভাঙনগুলো মেরামত করা যাচ্ছে না। যেসব ভাঙন দিয়ে পানি প্রবেশ করছে না সেই সব ভাঙনগুলো কিন্তু ইতিমধ্যে মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যা নিয়ে সর্বশেষ তথ্য।